আজ সকালের 14 ফটো ফ্রেমে থাকছে গৌরবঙ্গের বহু মানুষই জানেন না ভাটরা বিল এবং যাত্রাডাঙ্গার বড় বিল দুটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রীয় বিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই দুটি বিল পর্যটকদের আকৃষ্ট করছে? ভাটরা নাকি যাত্রাডাঙ্গার বড় বিল, কোনটি বেশি আকর্ষণীয়? এসবই তুলে ধরবে আজ সকালের 14 ফটো ফ্রেম। সুপ্রিয় দর্শকদের সামনে তুলে ধরবো আমরা ভাটরা বিল এবং যাত্রাডাঙ্গার বড় বিল ক্রমশই দর্শকদের পছন্দের টুরিস্ট স্পট হয়ে উঠেছে। কয়েক বছর আগে যে এলাকার নাম হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন, তা আজ দর্শকদের কল্যাণে এতটাই জনপ্রিয়। এখন সেখানে বিকেল হলেই মেলা বসে যায়, আর ছুটির দিনগুলিতে তো তিল ধারণের জায়গা থাকে না। মালদা জেলার দুটি বিল, একটি ভাটরা এবং অপরটি যাত্রাডাঙ্গা নিয়েই আজকের মুখ বন্ধ। এই বিলকে অনেকেই একই বিল বলে মনে করে থাকেন, অথচ দুটি বিল সম্পূর্ণ পৃথক। অবস্থানগত দিক থেকেও পাশাপাশি নয়। এই দুটি বিলের মধ্যে একটি মিল রয়েছে, তা হলো দুটি বিলই একই দিকে অবস্থিত এবং বর্ষার সময়ে টাঙ্গন নদীর জলে পুষ্ট। বছরের অন্য সময়ে এই বিলগুলি আকারে খুবই ছোট থাকে এবং বেশিরভাগ এলাকায় কৃষিকাজ করা হয়। কিন্তু বর্ষাকালে পার্শ্ববর্তী টাঙ্গনের জলে এই এলাকা ফুলে ফেপে ওঠে। তখন এই এলাকায় রকমারি মাছেরও একটা বিশাল আমদানি ঘটে থাকে। এই এলাকার মানুষের প্রধান জীবিকা কিন্তু মাছ শিকার করা, যারা বিলগুলি মৎস্য ওপরে বিশেষভাবে নির্ভরশীল। মাছ চাষ ছাড়াও কৃষিকাজ এবং বর্তমানে পর্যটনের দৌলতে অনেকেরই কর্মসংস্থান হচ্ছে। ভাটরা বিল বেশি জনপ্রিয় হলেও এই যাত্রাডাঙ্গা বড় বিল কিন্তু ভাটরা থেকে আরো বেশি সুন্দর, কিন্তু খুব লোকই এখানে আসে। আপনি যাত্রাডাঙ্গাতে এলে দেখতে পাবেন বিলের মাঝ বরাবর পাকা রাস্তা এবং দুপাশ দিয়ে রয়েছে বিস্তীর্ণ জলরাশি। এর আসল রূপ দেখতে হলে ভরা বর্ষায় এখানে আসতে হবে, যা মানুষের হৃদয় হরণ করবে। যাত্রাপথের দুপাশ বরাবর জল এবং মাঝ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, এটা কিন্তু আপনারা ভাটরাতে পাবেন না। কিভাবে পৌঁছতে হবে ভাটরা বিলে, এমন প্রশ্ন স্থানীয় মানুষ জানিয়েছেন। গন্তব্যে পৌঁছানোর জন্য দর্শনার্থীদের মালদা বাইপাস হয়ে কিছু দূর যাওয়ার পরেই হাতের বাদিকে দুটি পরপর রাস্তা নেমে গেছে। এই দুটি রাস্তা দিয়েই যাওয়া যায় এখানে। যারা রায়গঞ্জের দিক থেকে আসবেন তাদের হাতের বাদিকে এবং যারা উল্টো দিক থেকে অর্থাৎ মুর্শিদাবাদের দিক থেকে আসবেন তাদের ডান দিকে কয়েক কিলোমিটার যেতে হবে। আর যারা যাত্রাডাঙ্গা বড় বিল যেতে চান তাদের উদ্দেশ্যে বলা যেতে পারে, যে সমস্ত ভ্রমণকারী রায়গঞ্জ ও বালুরঘাট দিক থেকে আসবেন তারা গাজল পেরিয়ে নারায়ণপুর ওভারব্রিজ অতিক্রম করেই বিএসএফ ক্যাম্প বাজার মোড় থেকে হাতের বাদিকের রাস্তা ধরে নেমে পড়বেন। সড়ক পথে যেতে হবে প্রায় 4 কিলোমিটার। একই রকম ভাবে যারা মালদার দিক থেকে আসবেন তারা একই রকম ভাবে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে এগোবেন। মোবাইল ফোনে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম খুলে পৌঁছতে পারেন দর্শনার্থীরা। তাছাড়া গুগল ম্যাপ দেখেও এলাকাটি শনাক্ত করা যেতে পারে। পাশাপাশি যারা বোতাম টেপা মোবাইল ব্যবহার করেন তাদেরকে স্থানীয় মানুষের সাহায্য নিতেই হবে। সেখানে যে কাউকে জিজ্ঞেস করলেই রাস্তা দেখিয়ে দেবেন। তবে মালদা জেলার ভাটরা বিল এবং যাত্রাডাঙ্গা বড় বিল যে ভ্রমণকারীদের জন্য নবদিগন্ত উন্মোচিত করে চলেছে তা হলফ করে বলে দেওয়া যায়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।